জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। না না ঠাম্মি, আমি না সৃজনের এত হেনস্থা দেখতে পাচ্ছি না। পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই হাসছিল, ছি করছিল। এই যে এসেছেন বন্যা ম্যাডাম, ঠাম্মি তুমি ওকে জিজ্ঞেস করো এরকম একটা উদ্ভট কাজ কেন করলো সকলের সামনে, কেন আমাকে ছোট করলো। মায়ের কথাটা যদি নাই শোনাচ্ছিল তাহলে মাকে স্পষ্ট করে বলতে পারতো সে কথা। কেন এভাবে সিন ক্রিয়েট করলো আমার বন্ধুদের সামনে? ভূতে পায় তো ওকে মাঝে মধ্যে, ভূতে পায়, তাই না? এখন আবার কেঁদে কেটে একসা হয়ে বলবে আমার মাথা ঠিক ছিল না, আমাকে ক্ষমা করে দিন। তারপরে মা বলবেন কেউ ক্ষমা চাইলে ক্ষমা করে দিতে হয়, তাই আমরা সবাই আবার ক্ষমা করে দেব। কি এটাই তো চলবে, তাই না পর্ণা? না মা, আমি আর কান্নাকাটি করব না। হ্যাঁ, এটা ঠিক যে আমার মাথা ঠিক ছিল না, সেই জন্যই আমি এই কাজটা করেছি। কি করব বলুন, সুস্থ মাথায় থাকলে তো আর আপনার ছেলেকে দাঁড়িয়ে থেকে ওইভাবে খাওয়াতে পারতাম না। তবে আমি যে কাজটা করেছি তার জন্য কিন্তু আমি একদমই কান্নাকাটি করব না মা। কারণ আমার মনে হয় সারাটা দিন ধরে যারা বাড়িতে এত পরিশ্রম করে, খাটাখাটনি করে, তাদেরও একটা শরীর আছে, আর বাড়ির সকলের সেদিকটা বোঝা উচিত। কেউ যদি একটা দিন এক বোট ক্যারাম কম খেলে বাড়িতে এসে খেয়ে নিত, তাতে কোনো মহাভারত অশুদ্ধ হতো না। আবার যারা সারাটা দিন ধরে হেসেল ঠেলে পরিশ্রম করে, তারাও যদি একটা দিন আগে খেয়ে নিত, তাতেও কোনো মহাভারত অশুদ্ধ হতো না। ঠাম্মি, তাই আমি চাই আজ একটা দিন দত্ত বাড়িতে যারা যারা এখন অবধি না খেয়ে আছে সবাই একসাথে বসে খাবে। আর সেই অনুমতিটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু তাহলে কি আবার বাড়ি ছেড়ে চলে যাবে তো? না দিদি, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি এই মুহূর্তে টেবিল চেয়ার নিয়ে মাঝ রাস্তায় বসে গিয়ে খাবো। কারণ এই বাড়িতে নিয়ম আছে যে মেয়েরা ছেলেদের পরে খাবে। আমি সেই নিয়মটাকে সমর্থন করি, সম্মানও করি, কিন্তু দত্তবাড়ির বাইরে তো এই নিয়মটা নেই, তাই আমি মাঝ রাস্তায় গিয়ে খাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।